আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম। আজকে এলাকার বড় ভাই, ছোট ভাই ও বন্ধুরা সবাই মিলে একটা বিরিয়ানির পার্টির আয়োজন করছে। তো এখন যাচ্ছি সেখানে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি। আমাদের দোকানের সামনে জমে উঠেছে আড্ডা। বড় ভাই, ছোট ভাই আর বন্ধুর দুষ্টামি। হঠাৎ বড় ভাই বলে উঠলো, আজকে বিরিয়ানির পার্টি হবে, সবাই একসাথে চল। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ কারো রঙিন করে তোলে প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো। এইবারে ঈদের পরের দিন বড় ভাই, ছোট ভাই এবং বন্ধুদের নিয়ে আয়োজন করছি একটা জমজমাট বিরিয়ানির পার্টি। বিরিয়ানির পার্টির আয়োজনের পরিকল্পনা শুরু করে ঈদের আগের দিন থেকে। বড় ভাইরে গিয়ে বাজার থেকে প্রয়োজনীয় উপকরণগুলো কিনে আনে। ছোট ভাই আর বন্ধুরা মিলে তাদেরকে সাহায্য করি। তো সবকিছু তৈরি করে এখন নিয়ে যাইতেছি যেখানে রান্না করা হবে সেখানে। আসলে আজকের এই দিনটা অনেক ভালো ছিল, তার কারণ হচ্ছে এলাকার সবার সাথে একই সাথে দেখা হলো। তো দোকানের সামনে এনে সবকিছু প্রস্তুত করা হলো, একটু পরে রান্না করা হবে। বড় ভাইদের গল্পে মজে যায় রাত, খাওয়া দাওয়ার মাঝে হারায় দিন রাত। এক হাড়ি বিরিয়ানিতে মিলল পাড়া, একসাথে থাকার আনন্দ নেই কোনো বিরোধ জাড়া। পাড়ার মোড়ে আজ সবার জমজমাট আড্ডা, বিরিয়ানির গ্রানে মুগ্ধ হলো পাড়া। কেউ বলে মুরগি, কেউ বা বলে খাসি, সবার মিলে আয়োজনে নেই কোনো ফাঁকি। একজনে দেয় মশলা, আরেকজনে দেয় চাল, বিরিয়ানির পাত্রে জমে সবার জাল। কেউ দেয় আলু আর কেউ বা দেয় ডিম, সাথে আছে সালাদ আর টক দই। এগুলা দেখে সবার জিহ্বায় চলে আসে পানি। এবার সবাই মিলে দৌড়ে একসাথে রান্না বসাই দিল। আজকের এই বিরিয়ানির পার্টিতে একজনের কত করে লাগছে ভিডিওর শেষে বলে দিব আপনাদেরকে। তো পুরো ভিডিওটা দেখেন। আর আজকের এই ভিডিওটা আমি শায়রির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যদি এইরকম শায়রির মতো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলিবেন। হাঁড়ির ডাকনা খুলতেই দোয়া উড়ে, সুবাসে মন ভরে যায়, ক্ষুধা আর পেটে সুর দেয়। পাড়ার সবাই ছুটে আসে দলে দলে, বিরিয়ানির আশায় সবার মন তালে তালে। ঈদের পরের দিন রাতে সবাই একত্রিত হই, বিরিয়ানির সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর সবার চোখে মুখে আনন্দের ঝলক। বড় ভাইদের বিশেষ রেসিপি আর ছোট ভাইদের সাজানো পরিবেশে সত্যি মনোমুগ্ধকর ছিল। তো এখন দেখতেছে এগুলো কি খাবার জন্য তৈরি হয়েছে কিনা। সবাই সবকিছু দেখে নিতেছে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে দেখলো যে সবকিছু ঠিক আছে কিনা, তারপর সবাইকে খাওয়ানোর জন্য প্রস্তুতি করলো। এইবার বলে আমাদের একজন থেকে কত টাকা করে নেওয়া হয়েছে। আমাদের একজন থেকে 100 টাকা করে নেওয়া হয়েছে, আর বাকি সবগুলো আমাদের এলাকার বড় ভাইরা দিছে। আজকের এই আয়োজনে আমাদের এলাকা যত মানুষ হয়েছে, আমার মনে হয় অন্য কোনো সময় এত মানুষ আমাদের এলাকায় হয়নি। কারণ সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসছে, এই কারণে এত মানুষ হয়েছে আমাদের এলাকায়। ঈদ মানেই মিলন মেলা, এমন আয়োজনে আমরা অনেক আনন্দিত হয়েছি। বড় ভাই, ছোট ভাই আর বন্ধুদের সঙ্গে কাটানো এই দিনটা ছিল স্মৃতিময়। আগে আমাদের এলাকার যত বড় ভাই এবং কি মেহমান যারা আসছে তাদেরকে দেওয়ার পর আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিব, যার কারণে আগে তাদেরকে দিয়ে দিলাম আমরা। সবাইকে দেওয়ার পর আমি নিজে খাওয়ার জন্য 1 প্লেট নিলাম। তো খাওয়ার সময় আর ভিডিও করব না, আমি আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। সবাই খাওয়া দাওয়া করার পর যেই যার মতো করে বাড়িতে চলে গেল। আসলে ভাই আজকের এই দিনটা সবাই মনে রাখবে। আমি আজকে অনেক মিস করছি আমাদের এলাকা যারা প্রবাসী আছে তারা, ও যারা ঢাকায় আছে তাদেরকে। তারা থাকলে হয়তো বা আরো সুন্দর ও আরো বড় করে আয়োজন করতাম আমরা। ইনশাআল্লাহ কোনো একদিন আমরা এইরকম আয়োজন করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ দিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।